নারী কখনো ভাগ্যের কাছে হেরে যায় না, হেরে যায় তার শখের পুরুষের যত্ন করে দেওয়া আঘাতে। ওহে শখের পুরুষ, তোমার শখের নারীকে পরম যত্নে ঠকানোর আগে এটা ভেবে দেখো, ঠকে যাওয়া মানুষ কিন্তু সবসময় ভালোই থাকে। তুমি সুখে থাকতে পারবে তো? কারণ যদি কেউ বিনা কারণে ঠকে যায়, তাহলে কিন্তু তার সুখে থাকার দায়ভার স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে নেয়। কাউকে ঠকাতে পারলে ভাববে না তুমি রাজা হয়ে গেছো। যদি সে মানুষটা ঠকার যোগ্য না হয়, তাহলে তুমি তোমার রাজ্যে প্রজা হতেও বেশি সময় লাগবে না। সুতরাং কাউকে ভালো করতে না পারলে খারাপটা অন্তত করবেন না। তো যাই হোক, অনেক কথাই কিন্তু বললাম, তবে হয়তো অনেকের পুরুষের আবার প্রশ্নও থাকতে পারে যে শুধু কি নারীরাই ঠকে, পুরুষ ঠকে না? না, তবে এই কথাটা কিন্তু 100% সত্য যে সব নারী কিন্তু আবার ঠকে না, আবার সব পুরুষই কিন্তু ঠকে না। মানে নারীও ঠকে, পুরুষও ঠকে, তবে পার্থক্য শুধু একটাই, কেউ ঠকে যায় আর কেউ ঠকিয়ে যায়। তো যাই হোক, আসলে আজকে কিন্তু আমি রান্নার ভিডিওটা আগে দিলাম, মানে প্রতিদিন তো রেগুলার রান্নার ভিডিও দেয়, তো ভাবছি আজকে একটা কেক তৈরি করছি, তো সেই ভিডিওটা দেয়। তো মাশাল্লাহ আমার কেকটা কিন্তু খুব সুন্দরই হয়েছে। আর কেকটা যে আমি আজকে তৈরি করছি তা কিন্তু না যে প্রথম, আমি এর আগেও কিন্তু কয়েকবার তৈরি করছি, কিন্তু আসলে আমি যতবারই করছি ততবারই সফল হয়েছি। আমি কিন্তু আমার পূর্বের কয়েকটা ভিডিওতে বলছি যে রান্না কিন্তু একটা শিল্প। তো এই শিল্পটা যদি আপনি ধৈর্য সহকারে মানে তৈরি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনিও একদিন সফল হবেন। কারণ ভালো রাঁধুনি কিন্তু আমরা সবাই হতে চাই, ভালো প্রশংসা সবার কাছ থেকে পেতে চাই। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা কাজে একটু মনোযোগ দিয়ে দেখবেন পুরোটা, তাহলে কিন্তু আপনি খুব সহজে সেটা তৈরি করতে পারবেন। আর আমি এই যে কেকটা তৈরি করছি, এই কেকটাই মানে যা যা উপকরণ দিয়েছি সব কিন্তু সমান সমানই দিয়েছি। তো যদি আপনারা সমান সমান দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার কেকটা সুন্দর হবে। আর অনেকে বলেন যে কেক তৈরি করতে গিয়ে শক্ত হয়ে থাকে বা অনেকের হয় না, ফোলে না, এইগুলো কিন্তু হবে না। আপনি যদি 1 কাপ ময়দা নেন, তো 1 কাপই কিন্তু চিনি নেবেন, 1 কাপই তেল নেবেন, আর আমি কিন্তু 3টা ডিম নেই 1 কাপ ময়দার জন্য। আর এখানে আমি কিন্তু কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করি না, আমি জাস্ট লেবু দেই, মানে ওই যে কাগজি লেবু, ছোট যে লেবুগুলো আছে, এই লেবু একটা লেবুর রস চেপে এর ভিতরে দিয়ে দেই, দিয়ে ভালো করে ব্লেন্ড করে কিন্তু আমি এইটা গ্যাসে তৈরি করছি, চুলায় না। রাইস কুকারে হাঁড়ির ভিতরে বসাইছি, একটা স্ট্যান্ড দিছে নিচে, তার উপর একটা টিফিন ক্যারিয়ার বাটি দিয়ে একটু প্রথমে 5 মিনিট আমি মানে হিট করে নিয়েছি, ফ্রি হিট যেটা বলে আর কি। তো ওইটা করার পরে গরম হওয়ার পরে কিন্তু আমি কেকটা মানে ওর ডোটা ওর ভিতরে বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আঁচটা একদম লো করে দিয়েছি। আর এইটা হতে কিন্তু আমার 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে। তো একটু ধৈর্য সহকারে না করলে কিন্তু কোনো জিনিসই হবে না ভালো। তো যাই হোক, আপনাদের সাথে এই কেক নিয়ে একটু বকবক করতে করতে কিন্তু আমার ঘরের বিছনা টিছনা সব কিছু ঠিকঠাক করে নিলাম। নেওয়ার পরে কিন্তু সকালের যে বাসি কাজ কাম মাজা ঘষা সব কিছু করে নিয়েছি, করে নিয়ে কিন্তু এখন চুলাটা ন্যাপানাপি করতে চলে আসলাম। আমার রেগুলার নিত্যদিনের কাজ যেটা, তো সেগুলোই করতে আসছে আর কি। তো চুলাটা নেভে নিলাম। তো আজকে আর কাপড় চোপড়গুলো কেচে দিলাম না, বিকালে যে কাপড় চোপড়গুলো কাচতে দিয়েছিলাম মানে দিয়েছিলাম, সেগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি। কারণ বৃষ্টির সময় তো আগেই বলছি যে টাইম মেনে শিডিউল করে কোনো কাজই করতে পারবো না, যখন সময় পাবো তখনই সেটা করে নিতে হবে। আর এই যে দেখেন আমসত্ত্বটা আমার শাশুড়ি দিয়েছে শুকাতে, তো সেটাও একটু দেখিয়ে দিলাম। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।